তাহলে আজকে হচ্ছে কালকে আমাদের হেডার ফুটারের পরে আজকে হচ্ছে আমরা লেআউট তৈরি করা শিখবো। হ্যাঁ, সবাই আছেন তো প্রেজেন্ট? একটু মনোযোগ দিন। জি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। হ্যাঁ, see, এই যে আমাদের হচ্ছে হেডার হেডার কন্টেন্ট ছিল আমাদের, তাই না? আর হচ্ছে এই ছিল আমাদের ফুটার, রাইট? তো আমরা হচ্ছে শুরুতেই জি। দেখছি যে লেআউটটা কিভাবে করে। আমরা হচ্ছে যে এই দুইটা পার্ট, এই যে লেফট আর রাইট, এই দুইটা পার্টকে আমরা ভাঙতে চাচ্ছি। তো এই দুইটার যে প্যারেন্ট ডিভ আছে মানে হেডারে আমরা কি করলাম, ফ্লেক্স অ্যাপ্লাই করলাম। তাইলে হচ্ছে যে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপর এই দুইটাতেই যখন হচ্ছে ফ্লেক্স 1 দিয়ে দিব তখন দুইটা সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, আমাদের গতকালকের সামারি ছিল এটা। আর বাকিগুলো তো হ্যাঁ, এই নরমাল ফ্ল্যাক্স ওয়ান বাকিগুলো আমরা দিলে যে আগে। সমানভাবে, আচ্ছা ফ্ল্যাক্স ফ্ল্যাক্স কি টু দেওয়া যায় নাকি এটার সিস্টেমে ওয়ান দিতে হয়? ব্যাপারটা হচ্ছে যে এখানে 1 বলতে সবাই এক ভাগ করে পাবে আর কি, মানে আচ্ছা যতজন আচ্ছা। থাকবে সবাই হচ্ছে এক এক করে পাবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এটা আপনার ফ্লেক্সবক্স এর একটা টিউটোরিয়াল যদি আপনি দেখেন, একদম বেসিক একটা টিউটোরিয়াল, তাই হচ্ছে যে এখানে সব ব্যাখ্যা পাবেন যে এটা আসলে কেন 1 লিখতেছি, এটা তো কি মিন করতেছে, কিভাবে কাজ করতেছে। তো আমি হচ্ছে যে এত ডিপে যাচ্ছি না ফ্লেক্সবক্স এর, কারণ হচ্ছে ফ্লেক্সবক্স আসলে নিজেই একটা মানে 50 মিনিট বা 1 ঘন্টা লেকচার দেওয়ার, জাস্ট ফ্লেক্সবক্স এর টপিক নিয়ে। মানে নর্মালি যদি লেকচার দিই সবার সাথে না, নর্মালি ইউটিউব ভিডিও গুলো হয় না, ওইরকম লেকচার দিলেও 50 মিনিট 1 ঘন্টা কথা বলা যাবে আর কি ফ্লেক্সবক্স নিয়ে। ওই যে একটা ভিডিও দিয়েছিলেন, সেটার মধ্যে কিরকম কভার করছে? হ্যাঁ, সেটার মধ্যে মোটামুটি ফ্লেক্সবক্স এর বেসিক যত টপিক আছে সব কভার করে ফেলছে। আর বেশি টপিক ও, নাই আমি ফ্লেক্সবক্স এর, নামায় বা রাখছিলাম ওইভাবে কিন্তু শেখার দেখার আছে। সুযোগ হয় না এখনো। তো ব্যাপারটা হচ্ছে যে ফ্লেক্সবক্স ইউজ করতেছি এখন আমরা জাস্ট হচ্ছে সংক্ষেপে আমাদের গ্রিড সিস্টেমটা তৈরি করার জন্য, আমাদের সংক্ষেপে হচ্ছে যে লেআউটটা তৈরি করার জন্য। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এই যে মেইন সেকশনটা তৈরি করছি, এটা আমরা জাস্ট হচ্ছে মানে স্যাম্পল দিয়ে রাখছিলাম গতকালকে, আজকে হচ্ছে আমরা এটা তৈরি করব। তো ফার্স্ট সেকশনটা আমরা কি করতে পারি বলেন? এই ছিল আমাদের গতকালকের কাজ, তাই না? জি। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট সেকশনটা কি করতে পারি বলেন? ফার্স্ট সেকশনে কি দিব? সাপোজ এই সেকশনটার নাম দিলাম হচ্ছে হিরো। হ্যাঁ, তো একটু খেয়াল করেন যে হেডার আর ফুটার এই দুইটার মাঝে আমি জাস্ট এটা দিছিলাম শুধুমাত্র পেজটা দেখতে সৌন্দর্যর জন্য, আর কিছুই না। ঠিক আছে, তো নর্মালি দেখতে জি। হচ্ছে এরকম লাগতো, কারণ হেডার আর ফুটার একসাথে, মাঝে কোনো গ্যাপ নেই, কিছু নাই। তো আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি পরের সেকশন গুলো তৈরি করবো, একটা একটা করে আমরা কি করব, সেকশন তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, যদি সেকশন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই সেকশনটায় আমরা জাস্ট একটা নর্মাল হেডিং দিতে পারি। দেখেন আমরা একদম সিম্পল একটা হেডিং দিব, কিরকম, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ওয়েলকাম টু ঢাকা। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ঠিক আছে, জাস্ট একদম সিম্পল একটা জি। হেডিং দিলাম। তো আমরা চাচ্ছি এই হেডিংটা সুন্দর করে বড় করে একদম মাঝে এনে দিব। হ্যাঁ, এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করবেন যে এই যে হিরো আছে, হ্যাঁ, হিরো সেকশনটা হচ্ছে আইডিটা দিলাম, একটা সেকশন নিলাম আমরা, এই যে হেডার আর ফুটারের মাঝে হচ্ছে একটা সেকশন নিলাম, নিয়ে হচ্ছে আইডি দিলাম হিরো। তো এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখেন হেডার ফুটার, ফুটার নিচে থাকুক আর হেডার উপরে থাকুক, আমরা মাঝে হচ্ছে যে হিরো সেকশন নিয়ে কাজ করবো। সো আমরা হচ্ছে এখানে হিরো ইয়া করে নিই। ভাই হেডারে কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়? হ্যাঁ, সব জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্রায় সব জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়। ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পুরো সেকশনে, যে হিরো সেকশনটা আছে, হিরো এই পুরো সেকশনটাতে হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ঠিক আছে, জি। কি ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, bg.jpg, তাই না? bg.jpg।
একটু দেই আমরা, দিয়ে হচ্ছে যে এটা একটু দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করছে। এবং আমরা অবশ্যই কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের একটু দেখাইতেছে, আমাদের তো প্রয়োজন এটা একটু বড় করে দেখানো না? জি। আচ্ছা, আজকে আমরা ফ্লেক্সবক্স দিয়ে আরো কিছু ম্যাজিক দেখবো। হ্যাঁ, একটু খেয়াল করবেন যে এই যে হিরোটা আছে, হ্যাঁ, এই হিরোটাকে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে একটা হাইট দিতে পারি, রাইট? আমরা হ্যাঁ, এটাকে দেওয়া একটা যায়। হাইট দিতে পারি। কিরকম হাইট দিতে পারি? মিনিমাম হাইট। এই যে আমরা নতুন একটা প্রপার্টি শিখতেছি আজকে, দেখেন আজকে অনেক মজার মজার প্রপার্টি শিখবো। এটা হচ্ছে মিনিমাম হাইট। মিনিমাম হাইটটা কিরকম, মনে করেন মিনিমাম হাইটটা হচ্ছে 1 VH, বা মনে করেন মিনিমাম হাইট 1 পিক্সেল, ঠিক আছে? একটু খেয়াল করবেন, মিনিমাম হাইট যখন 1 পিক্সেল দিচ্ছি কোনো চেঞ্জ আসছে কি? আসে নাই। জি না। কিন্তু হাইট যদি আমরা 1 পিক্সেল, একটু খেয়াল করবেন, দেখছেন এই ভাই যে এটা পুরোটা বাইরে চলে একটা আসছে না? কথা, মাঝখানে একটা কথা বলি ভাই। জি। ওই এটা আতাউল্লাহ মুকরিম এমবিকি নিয়ে জয়েন হচ্ছে আর কি। ওদের এখানে ওদের বাড়িতে মানে একেবারেই নেট পায় না কোনোভাবেই, মানে সিমে। এই জন্য এমবি কিনে নাই। তারপরে বললো দেখি নেট কিনে আমি দূরে কোথাও গিয়ে গিয়ে ক্লাসে জয়েন হচ্ছি। আর খালিদ ভাইয়ের অবস্থা মানে খুবই খারাপ, শারীরিক অবস্থা, মানে কথাই বলতে পারতেছে না, এমন অবস্থা, খুবই অসুস্থ। এই জন্য বললো যে দেখি কালকে থেকে জয়েন হবো। আচ্ছা ঠিক আছে, ওনারা জয়েন করুক, সমস্যা নেই, রেকর্ড তো আছেই, ইনশাল্লাহ দেখে নিবে। ঠিক আছে, তাহলে এখন যেটা বলতেছিলাম যে দেখেন এই যে হাইটটা 1 পিক্সেল হয়ে গেছে না এখন? জি। আমরা যদি 2 পিক্সেল দেই, দেখেন দেখা যাচ্ছে একটু। এখন কথা হচ্ছে কেন মিনিমাম হাইট আর হাইটের মধ্যে পার্থক্য কি? মিনিমাম হাইট হচ্ছে যে আপনার মিনিমাম হাইট যদি আপনি 500 পিক্সেল দেন, তাহলে দেখেন এটা 500 পিক্সেল জায়গা নিচ্ছে মিনিমাম, এবং যদি কন্টেন্ট আরো বেশি হয় তাহলে আরো বেশি জায়গা নিচ্ছে। বুঝতে পারছেন কি? মিনিমাম জি। হাইট কি করছে, যদি মিনিমাম হাইট কি হবে বলেন, যদি মিনিমাম হাইট অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি হবে যে ওইটা মিনিমাম ওই পরিমাণ জায়গা নিবে। এরপরে যদি কন্টেন্ট আরো বেশি থাকে, মানে টেক্সট বা ইমেজ বা যাই দেই, ওইটা যদি আরো বেশি থাকে তখন সে কি করবে, ওইটাকে আরো বড় করে নেবে। বুঝতে পারছি কি? আপনা আপনি। হ্যাঁ, ওইটা অটোমেটিক স্ট্রেচ হবে। যেমন দেখেন এই যে মিনিমাম হাইট, আমার টেক্সট আছে এখানে 1 লাইন, ঠিক আছে? এখন মনে করেন আমরা এখানে একটা না, আমরা অনেকগুলা দিচ্ছি, হ্যাঁ, অনেকগুলো H2 দিলাম, দেখেন একটু খেয়াল করেন, দেখছেন? বুঝতে পারছেন কি? আপনি যদি হাইট দিতেন, ফিক্সড হাইট দিতেন, মনে করেন 300 পিক্সেল ফিক্সড হাইট দিলেন আপনি, হ্যাঁ, তো দেখেন এই যে 300 পিক্সেল পর্যন্ত নিচে, বাকিটা কিন্তু ওভারফ্লো হচ্ছে, তাই না? আমি যদি ওভারফ্লো হিডেন করে দেই, খেয়াল করেন, এখন বাকিগুলো মুছে গেছে না? আমাদের কি কয়টা আছে আরো ছিল না, এগুলো মুছে গেছে না? গেছে। কিন্তু আমরা যদি এটাকে মিনিমাম হাইট দেই, মানে 300 পিক্সেল সে মিনিমাম নিবে, কোনো কিছু না থাকলে একদম খালিও যদি থাকে তাও সে 300 পিক্সেল নিবে। মানে আমাদের যদি একটা কিছুও না থাকে তাও সে কি করবে, দেখেন, তাও সে 300 পিক্সেল জায়গা নিবে। মিনিমাম হাইটের ব্যাপারটা বুঝছেন, যে মিনিমাম 300 পিক্সেল সে জায়গা নিবে, এবার কিছু থাকুক বা না থাকুক, ঠিক আছে? মিনিমাম হাইটটা কি বোঝা গেছে? তাইলে এখন কথা হচ্ছে যে এই যে মিনিমাম হাইটটা আমরা দিলাম, আচ্ছা একটু দেখি তো আমাদের ফ্লেক্স এটাতে কাজ করে কিনা। আমি জাস্ট কোড লিখতেছি আগে। একটা বক্সের মধ্যে টেক্সট সেন্টার করার দুইটা উপায় আছে, ঠিক আছে? হয়েছে কি? সেন্টারে নিয়ে আসছি, কেমনে ভাই নিয়ে ওই আসছি? টেক্সট কালারটা একটু চেঞ্জ করেন তাহলে একটু বুঝতে ইজি। আচ্ছা, টেক্সট কালারটা আমি চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে ইজি হবে। ওকে,
ওকে, এখন একটু খেয়াল করি আমরা, হ্যাঁ। দেখেন এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম এখন এইমাত্র, একটু খেয়াল করবেন যে এই যে ওয়েবসাইট যে টেক্সটটা লিখলাম আমরা, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা একটা হেডিং দিলাম, হ্যাঁ। এই হেডিংটা আমরা হচ্ছে যে কি করছি, আমরা সেন্টারে নিয়ে আসছি। কিভাবে সেন্টারে নিয়ে আসছি? ফার্স্ট অফ অল, মিনিমাম হাইট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মিনিমাম হাইটটা কি বুঝতে পারছেন? যে যদি কোনো কন্টেন্ট নাও থাকে, মিনিমাম সে 300 পিক্সেল নেবে। আরো যদি বড় করতে হয়, মানে ভিতরে যদি টেক্সট বা কন্টেন্ট আরো বেশি থাকে, তাহলে সে আরো বড় নিজের মতো অটোমেটিক হয়ে যাবে, ওইটার কাজ করা লাগবে না। এটা হচ্ছে মিনিমাম হাইট, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি জি ডিসপ্লে ফ্লেক্সে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স কি করে, যে আপনার যে ফ্লেক্স সিস্টেমটা আছে, ওই সিস্টেমের মধ্যে হচ্ছে যে যে ডিসপ্লেটা আছে, এটা দুইটা আপনার প্রপার্টি আছে। একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আর একটা হচ্ছে অ্যালাইন আইটেমস। আমরা অলরেডি একটা শিখছিলাম, কি শিখছিলাম? ফ্লেক্স শিখছিলাম, তাই না? ফ্লেক্স 1। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট, আর হচ্ছে যে অ্যালাইন আইটেমস, ঠিক আছে। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের কাজটা কি? জাস্টিফাই কন্টেন্টের সেন্টার হচ্ছে যে যখন আপনার এই ফ্লেক্সটা রো অনুসারে থাকবে, মানে আপনার, আমি বলি, এখানে যদি আমাদের আরেকটা H2 থাকতো, তাহলে কি হতো বলেন তো? দুইটাই মাঝে চলে আসছে, দেখতে পাইছেন কি? আসছে না? হ্যাঁ চলে আসছে। এখন দেখেন যে এই যে ফ্লেক্স দিলাম আমরা, এটা ডিফল্ট ভাবে হচ্ছে রোতে থাকে, হ্যাঁ। মানে বরাবর, একই বরাবর। আমরা যেটা দেখছি যে ফ্লেক্স দিলে হচ্ছে যে ভাগ হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের দুই ভাবে হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। এটাকে বলা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। দেখেন আমরা কিন্তু ফ্লেক্স বক্সটা কাজ করতে করতে শিখে যাচ্ছি, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশন যদি আপনি কলাম দিয়ে দেন, খেয়াল করেন এই দুইটা নিচে নিচে চলে আসছে, তাই না? আচ্ছা, এইবার একটু আমরা খেয়াল করি যে জাস্টিফাই কন্টেন্টের কাজ কি আর জাস্ট অ্যালাইন আইটেমস এর কাজ কি, হ্যাঁ। আমরা অ্যালাইন আইটেমসটা কি করলাম? কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এই কমেন্ট আউট করাটা কি বুঝেন? এটা হচ্ছে যে আমরা যখন একটা কোড পরবর্তীতে ইউজ করতে চাবো, বা হচ্ছে একটা কোড আমি মুছতে চাই না, বা হচ্ছে আমি এই যে এই সেকশনটার আমি হচ্ছে একটা পরিচিতি রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করলাম? এই যে স্ল্যাশ স্টার আর হচ্ছে স্টার স্ল্যাশ, এটার মাঝখানে যতটুকু লিখবো এতটুকু সিএসএস হিসাবে সে ডিটেক্ট করবে না, এতটুকু বুঝবে সে, এটা হচ্ছে কমেন্ট। মানে এটা কোনোভাবেই সে সিএসএস হিসাবে ধরবে না, ঠিক আছে। তো দেখেন এই যে অ্যালাইন আইটেমস যখন দিলাম, আমরা একটু খেয়াল করেন যে এই যে অ্যালাইন আইটেমস যখন দিলাম, আমার যখন হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলামে আছে, হ্যাঁ, কলামে আছে মানে কি একটু খেয়াল করেন, আমরা একটু পেইন্টে যাই। দেখেন এই যে এইটা, তাই তো? তো আমরা যদি এইভাবে থাকে তাহলে আমরা এটা কি বলতেছি? রোতে বলতেছি না? জি আর যদি এইভাবে থাকে তাহলে আমরা এটাকে কি বলতেছি? কলামে, তাই না? আচ্ছা, এই সাইড এই সাইড, এইটা এইটা এই যে এই দাগটা, এটাকে আমরা বলতেছি রো, আর এটাকে বলতেছি কলাম, তাই না? আচ্ছা, তো জাস্টিফাই কন্টেন্ট কি করবে, যে যেই দিকে থাকবে ওই দিকে সেন্টার করবে। বুঝতে পারছি? যে স্টাইলে থাকবে ওই স্টাইলে সেন্টার করবে, বা হচ্ছে ওই স্টাইলে তাকে হচ্ছে এদিক ওদিক করবে। কিরকম আমি বলি আপনাকে, মনে করেন এটা আমরা দিলাম না, ঠিক আছে, এই প্রপার্টিটা আমরা কি করলাম না, দিলাম না, এটাও চিনি না, আমরা জাস্ট ডিসপ্লে দিলাম আর জাস্টিফাই কন্টেন্ট দিলাম। এখন একটু খেয়াল করেন যে এই যে এগুলা এগুলা কি মাঝে চলে আসছে না? আসছে। আচ্ছা, একটু যদি খেয়াল করেন আপনারা, যে এই যে এই দাগ বরাবর আছে, হ্যাঁ, এই দাগ বরাবর আছে না? এখন এখন কি ডিফল্ট কিসে থাকে? রোতে না? দেখেন দুইটা পাশাপাশি আছে না? ভাই কেউ জি রেসপন্স না করলে আমি কেমনে বুঝতাম যে আমার কথাটা কেউ বুঝতেছেন না শুনতেছেন? জি পাশাপাশি আছে, আমার একটু স্লোতে দেখায় তো সেই জন্য একটু সমস্যা হয়, একটু বলার পর দেখার পরে বলতে হয়। আচ্ছা, তাইলে একটু খেয়াল করবেন যে ফ্লেক্স আসলে কিভাবে কাজ করতেছে। আমি যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম, হ্যাঁ, আমি একদম এই প্রপার্টিও মুছে দিচ্ছি। দেখেন আমি যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম, ডিফল্ট ভাবে সে এক্স এক্সিসে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আসছে। কিভাবে? দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি হচ্ছে কোডে যাই আমাদের, দেখেন এই যে যখনই ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এখানে আমার যদি H2 তিনটা থাকতো, তিনটেই সে কি করতো? পাশাপাশি নিয়ে আসতো না? জি
আচ্ছা, যদি একটু খেয়াল করেন যে যদি পাশাপাশি নিয়ে আইসেই থাকে, সেক্ষেত্রে তার মানে আমরা বুঝতেছি কি, যতগুলো এলিমেন্ট আছে ফ্লেক্স দিলে কি করবে, সে এক্স অ্যাক্সিসে বসাই দিবে, তাই না? মানে এইভাবে বসাইতে থাকবে। আমার ফার্স্ট এলিমেন্ট বসাবে, সেকেন্ড এলিমেন্ট বসাবে, থার্ড এলিমেন্ট বসাবে, এরপরে আরেকটা থাকলে এখানে বসাবে, আরেকটা থাকলে এখানে বসাবে, রাইট? এতটুকু জি, বুঝতে পারছি কিনা? লম্বালম্বি বসাইতে, এই পার্ট দিয়ে লম্বালম্বি পাশাপাশি সে বসাইতে হচ্ছে থাকবে। বসাইতে থাকবে যখনই ফ্লেক্স থাকবে। ফ্লেক্সটা একটু জি ভালো মতো হজম করার চেষ্টা করেন, কারণ আপনি যত লেআউট এখন থেকে তৈরি করবেন প্রত্যেকটা ফ্লেক্স দিয়ে করবেন। আর আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি সৌন্দর্য আর হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড লেআউট ফুটে তোলার জন্য কিন্তু আপনি ফ্লেক্স ইউজ করবেন। সো ফ্লেক্সটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে? যে আমার প্রত্যেকটা জি এলিমেন্ট কি করতেছে, সে পাশাপাশি বসাচ্ছে না? আচ্ছা, তাহলে সে যদি এইভাবে বসায় এবং আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, খেয়াল করবেন, জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা সেন্টার করে দিই, তখন কি হবে? জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা সেন্টার করে দিই, তাহলে সে কি করতেছে, যেভাবে সে বসাইতেছে ওইভাবে সে সেন্টারে নিয়ে আসছে। বুঝতে পারছি কি? মানে জি সে হচ্ছে এই যে এইভাবে বসাচ্ছে না, মনে করেন এইটা 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 এইভাবে বসাইছিল সে, তো যখনই সেন্টার দিলেন তখন সে কি করলো, মাঝখানে নিয়ে আসলো, দুই পাশে সমান জায়গায় রেখা, ঠিক আছে? হ্যাঁ এটা টেক্সট অ্যালাইন সেন্টারে যেত না? এটা হচ্ছে যে আপনার টেক্সট অ্যালাইন সেন্টার কোন এর ক্ষেত্রে, কোন এলিমেন্টের ক্ষেত্রে কাজ করে বলেন তো? এখন আমরা কিন্তু ব্লক। ফ্লেক্সের এলিমেন্ট নিয়ে কাজ করছি। এটা কিন্তু ব্লক, ইনলাইন ব্লক এগুলোর মধ্যে ওইভাবে পড়ে না ফ্লেক্স, মানে কাইন্ড অফ এরকম, বাট হচ্ছে যে ফ্লেক্সটা আমরা হচ্ছে আলাদাভাবে ট্রিট করি এটাকে। যখন আমরা ফ্লেক্স দিয়ে ডিজাইন করব, দেখেন আমরা টেক্সটটা সেন্টার করতে পারতাম, বাট হচ্ছে উপর নিচে কিভাবে সেন্টার করব, এই কারণে হচ্ছে আমরা মেইনলি ফ্লেক্সটা ইউজ করছি। বুঝতে পারছেন কি? হ্যাঁ, এখানে একটা একটা একটু কনফিউশন আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য আমি বলতেছি। আমরা হচ্ছে আগে জাস্টিফাই কন্টেন্টটা দেখবো, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমসটা দেখবো, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এই যে যখনই জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছি তখন সে কি করতেছে, এই যে এই এক্সিস বরাবর ইফেক্ট করতেছে, তাই না? কারণ কি, এখন রোতে আছে না ফ্লেক্স? জি বুঝতে পারছেন কি? তার মানে এই যে এইটা ফ্লেক্স এখন আছে কিসে বলেন তো? ফ্লেক্স ডিরেকশন কি আছে এখন? তাহলে ফ্লেক্স ডিরেকশন যখন রো থাকবে তখন জাস্টিফাই কন্টেন্ট রোতে ইফেক্ট করবে। বুঝতে পারছি কি? একটু রিফ্রেশ দেই, দেখেন রোতে ইফেক্ট করছে। জাস্টিফাই কন্টেন্ট যদি হচ্ছে যে আপনার স্টার্ট মেবি, আমার তো খেয়াল নাই। জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো প্রপার্টি আছে, পারবো না এখন এক ক্যাপচার। আচ্ছা দেখেন, এই যে ফ্লেক্স ডিরেকশন যখন রোতে দিয়ে দিচ্ছি আমরা, তখন সে কি করতেছে, এই যে রোতে ইফেক্ট করতেছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এতটুকু কি ক্লিয়ার? জি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, জি এতটুকু যদি ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করবেন যে আম, দেখেন এই যে আপনার, সরি, এই যে এক্স অ্যাক্সিস আছে, এখন যদি আমরা বলি ওয়াই অ্যাক্সিসে এটাকে সাজাইতে, মানে প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে এইভাবে থাকবে, তাহলে ফ্লেক্স ডিরেকশন যদি আমরা জাস্ট কলাম করে দিই, কলাম দিয়ে দিতে হবে। দেখেন এখন সবগুলো নিচে নিচে আছে, তাই না? আছে না? এখন জি যদি এটাকে সেন্টার করি, একটু খেয়াল রাখবেন, এখন যদি এটাকে সেন্টার করি, তাহলে এটা কিন্তু উপর নিচে সেন্টার হচ্ছে। মানে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এটা কোন অ্যাঙ্গেলে কাজ করে আপনারা কি বুঝতে পারছেন? জি, ও কলাম সবকিছু হিসাব করে তারপরে বসে আর কি, না? ফ্লেক্স ডিরেকশন যদি কলাম থাকে, সে কলামে হচ্ছে যে সেন্টারে আনবে, কলাম তো বুঝতে পারেন। আর যদি ফ্লেক্স ডিরেকশন রো আর র থাকে, সে হইলে রোতে সেন্টারে নেবে। র সিস্টেমের মাঝখানে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার এতটুকু? জি আচ্ছা, এইবার আমরা জাস্টিফাই কন্টেন্টটা বাদ দিই, আমরা হচ্ছে এইবার অ্যালাইন আইটেম দেখি। অ্যালাইন আইটেমস কি করবে, উল্টা। মানে আমাদের এখন কি আছে, ফ্লেক্স কলামে আছে না, তার মানে সে হচ্ছে পাশাপাশি, মানে এক্স অ্যাক্সিসে সে সেন্টার করবে। দেখেন, দেখছেন? বুঝতে পারছেন কি? অ্যালাইন আইটেমস জাস্টিফাই কন্টেন্টের উল্টা। কিভাবে? রো জাস্টিফাই কন্টেন্ট দিলে দিলে কি হতো, কলমে, কলম দিলে রয়ে। এক্স্যাক্টলি রো দিলে সে হচ্ছে কলামে
কাজ করবে, ইফেক্ট করবে, আর কলাম দিলে সে রোতে ইফেক্ট করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে সেন্টার করব কিভাবে? আমরা তো এটাকে মাঝখানে আনতে চাই, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখি, দেখেন আমরা যদি রো দেই তাহলে এটা কোথায় আসবে বলেন তো? এই টেক্সটটা এই যে কলামে এইখানে, তাই পাশে না? চলে যাবে। এই যে জি এইখানে চলে আসবে, দেখেন আসছে কি? জি এইবার কথা হচ্ছে যে আমরা এইটাকে চাচ্ছি একদম মাঝখানে নিয়ে আসতে, মানে রোতেও মাঝখানে, কলামেও মাঝখানে। তাহলে আমরা কি করবো? অ্যালাইন আইটেমস তো সেন্টার দিব, জাস্টিফাই কন্টেন্টও সেন্টার দিব। তাহলে সে কি হবে? রোতেও সেন্টারে থাকবে, কলামেও সেন্টারে থাকবে। বুঝতে পারছি কি? তাহলে দেখেন এখন একদম বরাবর মিডলে আছে, কলামেও রোতেও। এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি এতটুকু কি একদম বুঝতে পারছেন? একবারে রাইটে নিতে গেলে সেক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট কি হবে? রাইটে নিতে গেলে বলতে হচ্ছে যে আপনি রাইটে যদি উপরে, মানে কোন সাইডে নিতে চান? রাইটে বলতে এখন এইভাবে রাইটে, না মানে সবগুলাকে কলামে ডান পাশে নিব। কলামের ডান পাশে মানে একদম স্ক্রিনের ডান পাশে, তাই তো? জি জি। আচ্ছা, স্ক্রিনের ডান পাশে যদি রাখতে চান সবগুলাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা জাস্টিফাই কন্টেন্টের আরো কিছু আছে। এটা কি স্টার্ট এন্ড নাকি হচ্ছে ওয়েট, একটা সেকেন্ড ওয়েট, জাস্টিফাই কন্টেন্ট, দেখেন একটু খেয়াল করে দেখেন, জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো প্রপার্টি আছে, আমার এই মুহূর্তে সবগুলো প্রপার্টি খেয়াল নাই। দেখেন এই যে ফ্লেক্স স্টার্ট আছে, ফ্লেক্স এন্ড আছে। যদি একদম লাস্ট থেকে নিতে চান তাহলে হচ্ছে আপনাকে ফ্লেক্স এন্ড ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট। মানে এখন কিসে আছে? রোতে আছে না? তার মানে আমরা যদি ডানে নিতে চাই তাহলে আমাদের কোনটাতে ইফেক্ট করা লাগবে? জাস্টিফাই কন্টেন্ট। বুঝতে পারছেন কি? তাহলে হচ্ছে ফ্লেক্স যদি এন্ড দেই, এটাকে একটু খেয়াল রাখবেন, ফ্লেক্স এন্ড দিলাম, রিফ্রেশ দিলাম, আসছে কি? হ্যাঁ আসছে? আসছে। জি বুঝতে পারছি আমরা কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব। আচ্ছা, তো এই বাকি জি প্রপার্টি গুলো আমি এক নজরে বলে দিচ্ছি। দেখেন ফ্লেক্স স্টার্ট হচ্ছে একদম স্টার্টে নিয়ে যাবে, ফ্লেক্স এন্ড একদম এন্ডে নিয়ে যাবে, এবং এই প্রত্যেকটা প্রপার্টি জাস্টিফাই কন্টেন্ট এবং হচ্ছে যে আপনার অ্যালাইন আইটেম দুইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল। বুঝতে পারছেন কি? জি এবং দুইটার ডিফারেন্সটা বুঝতে পারছেন যে জাস্টিফাই কন্টেন্ট কি করবে? যেই এক্সিসে থাকবে ওই এক্সিসে ইফেক্ট করবে, আর অ্যালাইন আইটেমস কি করবে? উল্টা টাতে ইফেক্ট করবে। যার কারণে এখন কি আমরা দুইটাই দুটোটাই যখন আমরা একসাথে দিয়ে ইউজ দিব, করব? দুটোটা একসাথে ইউজ করলে আমাদের হচ্ছে যে দুই সাইড থেকেই কন্ট্রোল করা সম্ভব। মানে একটা তো এক সাইড কন্ট্রোল করে, তাই না? মনে করেন রোতে আছে, তো জাস্টিফাই কন্টেন্ট তো হচ্ছে রোতে এসে ম্যানেজ করবে, কারণ কলামে ম্যানেজ করার জন্য আমার অ্যালাইন আইটেমস লাগবে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? আমরা জি তো রো কলাম দুইটারই সেন্টার চাচ্ছি, তাই না? জি দুইটাকে একসাথে মিডলে করতে হলে তো দুটোটা একসাথে ইউজ করতে হবে সেন্টারে। দুটোটা একসাথে ইউজ করতে হবে অবশ্যই। কেন? কারণ হচ্ছে আমরা শুধু জাস্টিফাই কন্টেন্ট দিয়ে পারবো না, কারণ এটা রোতে থাকলে শুধু রোতে মাঝখানে আনবে, রোতে কলামে কাজ থাকলে করবে। শুধু মাঝখানে আনবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যদি অ্যালাইন আইটেমস একসাথে ইউজ করি তাহলে কি হবে? এই রোটা সে রোতে থাকলে অ্যালাইন আইটেমস কি করবে? কলামে মাঝখানে নিয়ে আসবে। আর যদি থাকে, আর যদি হচ্ছে যে কলামে থাকে তাহলে রোতে মাঝখানে নিয়ে আসবে। রোতে মানে নিয়ে আসবে। আমরা এই দুইটা প্রপার্টি একসাথে ইউজ করে আমরা যে কোনো পজিশনে হচ্ছে আমরা এটাকে নিতে পারবো। বুঝতে পারছি কি? জি আচ্ছা, এখানে আরো কিছু প্রপার্টি আছে, আপনাদের হচ্ছে সংক্ষেপে বলে দিচ্ছি আমি। দেখেন ফ্লেক্স স্টার্ট হচ্ছে আপনার একদম শুরুতে নিয়ে আসবে, ফ্লেক্স এন্ড লাস্টে নিয়ে যাবে, সেন্টার তো অলরেডি আমরা দেখছি। স্পেস বিটুইন হচ্ছে যে যতগুলা কন্টেন্ট থাকবে সবগুলা কন্টেন্টের মাঝখানে হচ্ছে যে যতগুলো স্পেস থাকবে সব দিয়ে দিবে। এগুলা কমপ্লিট। আপনার যদি কোনোটা কোনো সমস্যা হয় আপনি দেখতে পারেন। স্পেস বিটুইন হচ্ছে যে কন্টেন্ট গুলা সবগুলা সাইডে থাকবে এবং মাঝখানে থাকবে কন্টেন্ট, যে স্পেস গুলা থাকবে আশেপাশে। যেমন দেখেন এই যে আমরা যদি এটাতে দেখি, একটু খেয়াল রাখবেন যে এটার দেখেন বাম পাশে অনেক স্পেস আছে, ডান পাশে অনেক স্পেস আছে, তাই না? তো এই স্পেস গুলা কি করবে? এই তিনটা হেডিং এর মাঝখানে যদি দিতে চাই তাহলে স্পেস বিটুইন দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে স্পেস বিটুইন দিয়ে দিই, খেয়াল রাখবেন, দেখেন, দেখছেন যে এটা এই পাশে লাগানো, এটা এই পাশে লাগানো, এটা সেন্টারে, যে মাঝখানে স্পেস গুলা ছিল ওগুলো সব মাঝে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? স্পেস জি অ্যারাউন্ড কি করবে? যত স্পেস থাকবে প্রত্যেকটা কন্টেন্টের আশেপাশে সমান ভাগে ভাগ করে দিবে। স্পেস ইভেনলি যতগুলা স্পেস থাকবে প্রত্যেকটা কন্টেন্টের মাঝখানে যে ঘাটতিগুলা থাকবে প্রত্যেকটা ঘাটতি তারা হচ্ছে যে এই পরিমাণ ইয়া দিয়ে ফিল আপ করে দিবে, সমান স্পেস দিবে।
ঠিক আছে, সমান পরিমাণে স্পেস ইভেনলি সমান পরিমাণে স্পেস দিবে, আর ইনিশিয়াল ইনহেরিট এগুলো হচ্ছে ডিফল্ট। তাহলে কি ফ্লেক্স বক্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই আবার সেম লিংকে জয়েন করেন, আমরা হচ্ছে যে পরবর্তী সেশন 5 মিনিট পরে ইনশাআল্লাহ শুরু করব। তো দেখেন আমরা হচ্ছে এই যে এটা এটা আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে এতটুকু রো কলাম এবং স্পেস বিটুইন এবং হচ্ছে বাকি ফ্লেক্সের প্রপার্টি গুলো দেখতেছিলাম, তাই না? স্পেস বিটুইন আছে, স্পেস জি ইভেনলি আছে। তো এই ব্যাপারগুলো কি আপনারা বুঝতে পারছেন? এগুলো অনলাইন জি থেকে জাস্ট একবার দেখলে আপনারা বুঝতে পারবেন, আর যদি কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই তো আমরা আছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপাতত সেন্টার সেন্টার দেখেন, আমরা মাত্র 3 লাইনের কোড দিয়ে কত সুন্দর একটা টেক্সটকে আমরা হচ্ছে সেন্টারে নিয়ে আসছি। আচ্ছা একটা টেক্সট রাখি, আমরা বাকিগুলো মুছে দেই যেহেতু ওগুলা টেক্সট ছিল। আর মজার ব্যাপার হচ্ছে যে আম, আমরা যে ফার্স্ট ওয়েবসাইট লিখছি, হ্যাঁ, এটা ওয়েব বাইট লিখে রেখে দিছি এখনো, এটা কেউ খেয়াল করেন নাই। এই যে এখন ওয়েবসাইট হয়েছে আমাদের। হুম, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস শিখবো, আরেকটা প্রপার্টি শিখবো। আজকে আমরা অনেক মজার মজার প্রপার্টি শিখতেছি যেগুলা খুব শর্ট টাইমে খুব ইজিলি ভালো কোনো একটা কিছু করে ফেলা যায়। ঠিক আছে, তো দেখেন একটু খেয়াল করেন যে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা করছি মাঝখানে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে আর কি প্রপার্টি দিতে পারি। আচ্ছা এই যে মিনিমাম হাইটের ব্যাপারে এবার একটু আসি। হাইট আমরা হচ্ছে পিক্সেলে দিতে পারি, অথবা হাইট বা যে কোনো সাইজ আমরা হচ্ছে পিক্সেলে দিতে পারি, অথবা আমরা আরেক কাজ করতে পারি সেটা হচ্ছে যে ভি এইচ এবং ভি ডাব্লিউ এই দুইটা প্রপার্টি ইউজ করতে পারি। যেমন 100 VH, 100 VH মানে কি কেউ বলতে পারবেন? VH ফর হচ্ছে ভিউ, VH মানে হচ্ছে আপনার ভিউপোর্ট হাইট। এই ভিউপোর্ট বলতে কি আপনার যেই স্ক্রিনে বা হচ্ছে যে ব্রাউজারে আপনি ওপেন করছেন ওইটার হাইট। ঠিক আছে, মনে করেন আমি এই ক্রোম এটাতে ওপেন করলাম, 100 VH যখন দিব একটু খেয়াল করেন যে এই যে পুরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন আমার পুরো ডিসপ্লেটা কভার করে। খেয়াল জি করতেছেন? ওইটা দিলে কি স্ক্রিন অনুযায়ী, অর্থাৎ মোবাইল আনলে ছোট স্ক্রিনের মধ্যে সুন্দর দেখাবে, বড় হইলে বড়র মতো দেখাবে এমন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে আপনার হাইটের উপর ডিপেন্ড করবে। এখন মনে করেন আপনার যদি স্ক্রিন এরকম হয়, মনে করেন আপনার এই স্ক্রিনের হাইটটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? এখন তাহলে খেয়াল করেন এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট টেক্সটটা আছে শুধুমাত্র এই যে ব্রাউজারের যে হাইটটা আছে এই হাইটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমরা স্ক্রল এই যে উপরে করলে এ আছে, নিচে এইটা আছে, বাট আমার এই যে হাইটটা, মানে এই হাইটটা আমরা যত বড় করব আমাদের এই যে এইটা তত বড় হবে। বুঝতে পারছি ভিএইচ এর কাজ? জি আচ্ছা, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই 100 না দিয়ে আমরা হচ্ছে 90 VH দিতে পারি, তাহলে আর একটু বেটার লাগবে মনে হয়। আগের চেয়ে একটু বেটার। ঠিক আছে, তো 90 VH কেন দিলাম? মনে করেন এই যে এইটা আছে, এই যে মানে আপনার এই হেডিংটা আছে, এই হেডিংটা থেকে আমরা হচ্ছে যে 90 VH মানে এখন দেখেন এই যে যদি এটা পুরোটা কাভার করি, এই পুরো হাইটের 90% মানে হচ্ছে আপনি এটা হচ্ছে কত পার্সেন্ট? 90 VH মানে হচ্ছে যত হাইট থাকবে তত 90% হচ্ছে যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা মিনিমাম কাভার করবে। তাহলে ভিএইচটা বুঝতে পারছি আমরা। আজকে কিন্তু অনেক মজার মজার প্রপার্টি শিখতেছি, এগুলা একটু খেয়াল রাখেন কিন্তু। জি আচ্ছা তাইলে এই যে টেক্সটটা এইভাবে করছি, এখন আমি বলতেছি যে এখন আমার তো এটা হচ্ছে না, ঠিক আছে? আমরা চাচ্ছি যে এই ফ্লেক্স যে ডিরেকশনটা আছে, এই ফ্লেক্সটা আমি চাচ্ছি কি করতে, এই যে ফ্লেক্সটা আমরা এখানে ফ্লেক্স ইউজ করব না, হ্যাঁ? এটাকে কেমনে কি করা যায়, এটাকে কেমনে সেন্টারে আনা যায় বলেন তো? কি কাজ করা যায়, এটাকে সেন্টারে কেমনে আনা যায়? এটাকে হচ্ছে যে একটা ট্রিক খাটায় হচ্ছে যে সেন্টারে আনা যায় কিভাবে একটু খেয়াল রাখবেন। এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই, হ্যাঁ, মনে করেন এই যে এইগুলাকে হচ্ছে আমরা সেন্টারে আনতে চাচ্ছি, তো আমাদেরকে অবশ্যই যেইটা মনে করেন H1টা আমরা সেন্টারে আনতে চাচ্ছি না হিরো সেকশনের ভিতরে,
হিরো সেকশনের H1টাকে হচ্ছে আমরা সেন্টারে আনতে চাচ্ছি। একটু খেয়াল করবেন যে এটাকে কেমনে সেন্টারে আনা যায়। আমরা কি করতে পারি, এই যে যেই প্যারেন্ট এলিমেন্ট আছে, প্যারেন্ট এলিমেন্টটাকে রিলেটিভ দিয়ে আমরা এটাকে হচ্ছে ইয়া করতে পারি না? হুম, ওভারলি পজিশন রিলেটিভ দিতে পারি এবং এটাকে আমরা কি করতে পারি, পজিশন অ্যাবসলিউটলি অ্যাবসলিউট দিতে পারি আমরা, তাই না? তাহলে কি হবে, জি এই যে H1টা আছে, H1টা কি হবে, এইটার এই যে হিরো সেকশনের পজিশন অনুসারে হচ্ছে যে সে কাজ করবে। কিভাবে, এখন যদি একটু খেয়াল রাখেন যে আমরা যদি বটম 0 দেই সাপোজ, তাহলে এই টেক্সটটা কোথায় চলে যাবে বলুন তো, এই হিরো সেকশনের লাস্টে। ওকে, why isn't it working? হিরো H1, ও সরি, এটা তো H2 ট্যাগ। দেখেন চলে আসছে না, বুঝতে পারছেন? দেখছেন নিচে জি চলে আসছে কি? আচ্ছা, হ্যাঁ নিচে চলে গেছে থাকে তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা পজিশন হয় ফ্লেক্স দিয়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্টের উপর বসে আমার কাজ করা লাগবে। আরেকটা উপায় কি আছে আমাদের, পজিশন অ্যাবসলিউট আর হচ্ছে বটম 0, বা হচ্ছে আমরা এইখানে আমরা কি করতে পারি, টপ 50% দিতে পারি আমরা, রাইট? 50% দিতে পারি, লেফট থেকে আমরা হচ্ছে 50% ডানে চাপাইতে পারি, পারি না? জি যদি করতে পারি তাহলে এটা কি মোটামুটি সেন্টারে চলে আসার কথা ছিল, কিন্তু দেখেন সেন্টার থেকে একটু ডানে চেপে গেছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যখনই এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে এই হচ্ছে আমাদের উইন্ডো, এই উইন্ডোর মনে করেন বরাবর এটা হচ্ছে 50%। তো আমরা যখন হচ্ছে লেফট থেকে 50% চাপ দিছি তখন হচ্ছে টেক্সটটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, আর যখন টপ থেকে 50% চাপ দিছি তখন হচ্ছে টেক্সটটা অ্যাকচুয়ালি এইখানে চলে আসছে। বুঝতে পারছেন কি? তো এইটাকে যদি আমরা অর্ধেক এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের সেন্টারে চলে আসবে, তাই না? জি এইটার জন্য প্রপার্টি কি ইউজ করে আমরা জানি না, খেয়াল আছে কি? ওই যে ট্রান্সপারেন্ট ওকে ট্রান্সফর্ম ট্রান্সলেট। এখন কথা হচ্ছে আমাদের টপেও অর্ধেক নিচে নামাইতে হবে, উপরে অর্ধেক নিতে হবে, তাই না? তাহলে আমরা কি জি করতে পারি, ট্রান্সলেট -50% -50%। এখন একটু খেয়াল করেন তো টেক্সটটা কি সেন্টারে চলে আসছে কিনা। জি আসছে কিন্তু এটা সমস্যা কোথায় জানেন, না এই যে আমরা এটা দিলাম ফ্লেক্স বক্স ইউজ না করে, আমরা মানে আমরা কেন ফ্লেক্স বক্স শিখি, আমরা এটা কেন ইউজ করব না, আমরা এটা কেন ইউজ করব না, এটা আমরা তখনই ইউজ করব যখন আমরা ইউজ করতে বাধ্য, এছাড়া আমরা কখনো এটা ইউজ করব না। কেন ইউজ করব না, কারণ হচ্ছে একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে তো একটা এলিমেন্ট, তাই না? জি এখানে যদি আমার অনেক এলিমেন্ট থাকতো, এটা না সেভ দিলাম, কই গেছে এলিমেন্ট সব? আচ্ছা, তো দেখেন অনেকগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটা নিচে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন কি? বুঝতে পারছেন? এই যে ওয়েলকাম, এই ওয়েলকাম কিন্তু অনেক মোটা, এই ওয়েলকামের নিচেই সবগুলো ওয়েলকাম আছে, দেখেন আমরা খেয়াল করি এই যে প্রত্যেকটা এই একটা ওয়েলকামের নিচে ঢুকে গেছে, তাই না? ভাই আমার হলো গতদিন এই প্রবলেমটা হয়েছে আর কি। আমি কালকে আপনাকে দেখাবো ভাবছিলাম, কালকে আমার নেট চলে গেছে, আমি দেখাতে পারিনি। হ্যাঁ, তো এই প্রবলেমটা সলভ কি, এই প্রবলেমটা সলভ হচ্ছে যে আপনি ডিরেক্ট যেই এলিমেন্টটাকে হচ্ছে আপনি এইভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন সেটাকে ডিরেক্ট কন্ট্রোল না করে আপনি ওইটাকে একটা ডিভের মধ্যে ঢুকাবেন। এটা খেয়াল রাখবেন, ওইটাকে একটা ডিভের মধ্যে ঢুকাবেন, ঠিক আছে? স্ল্যাশ ডিভ, ওইটাকে একটা ডিভের মধ্যে ঢুকাবেন। ঢুকায় কি করবেন আপনি, ওই যে ডিভটা আছে না, ডিভটাকে হচ্ছে পজিশন করবেন। এখন দেখছেন, এখন ইস্যুটা কোথায় হয়েছে দেখেন, আপনার এইটা, এখন দেখেন এটা কিন্তু ঠিকই কাজ করছে, করছে না? এখন মনে করেন আপনার যদি দুইটা থাকতো সাপোজ, একটু খেয়াল রাখেন যে এখন আপনার যে প্রবলেমটা ছিল যে একটার মধ্যে আরেকটা চলে আসা, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, হয়েছে না? এখন আমরা কিন্তু সবগুলো আলাদা করে করছি না? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দুইটা এলিমেন্ট, আমার যদি কন্টেন্ট বেশি হয় তখন কি হবে বলেন?
সাপোজ আমার কন্টেন্ট অনেকগুলো আছে, তখন কি হবে? এই কয়টাও সে হচ্ছে কাভার করে নিছে। মনে করেন আরেকটা দুইটা কন্টেন্ট আছে, এখন সে কি করবে? দেখেন এখন সে ওভারফ্লো করে দিছে, করছে না? কিন্তু আমাদের ফ্লেক্সে জি কিন্তু এই প্রবলেমটা কখনো হবে না। বুঝতে পারছেন কি? আমরা যদি এটাকে হচ্ছে কত কি করি, কন্টেন্টের সাথে এগুলো বড় হবে না? এক্স্যাক্টলি আমরা যদি এখানে সাপোজ এগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এই প্রত্যেকটা কোড বাদ দিয়ে আমরা কি করলাম, এই যে ফ্লেক্স, যেটা আমরা ফ্লেক্স ইউজ করলাম, একটু খেয়াল রাখেন, আমরা হচ্ছে ফ্লেক্স ইউজ করলাম। দেখেন এখন কন্টেন্টের সাথে সাথে কিন্তু এটা বড় হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? আমরা না পারতে এটা ইউজ করব, বাট এটা জাস্ট হচ্ছে একটা সিক্রেট টিপস, ট্রিক্স, জাস্ট এটা শিখে রাখবেন। কারণ আপনি যখন একটা ডিজাইন শিখবেন, আপনাকে অবশ্যই অন্য সবার চেয়ে আলাদা হতে হবে, এবং আমরা ওই টার্গেট নিয়ে আগাচ্ছি। বুঝতে পারছেন কি? আমরা অ্যাজ ইউজুয়াল ওয়েব ডিজাইন শিখাচ্ছি না। আপনি একটা ইউটিউবে সার্চ দিলে একটা টিউটোরিয়াল পাবেন, ওই টিউটোরিয়াল পাওয়ার ওয়েব ডিজাইন আমরা শিখাচ্ছি না। ওইখানে আপনার এইচটিএমএল অনেক বিশাল অনেক কিছু শিখাবে, আমরা ওগুলো শিখাচ্ছি না। আমরা অবশ্যই এমন ভাবে শেখার চেষ্টা করব যাতে আমাদের লাইফে কাজে লাগে, অ্যাকচুয়ালি আমরা যাতে একটু চেষ্টা করলে আমরা কাজে লাগাইতে পারি, এবং আমাদের জাস্ট বেস্ট প্র্যাকটিসটা থাকে। বুঝতে পারছি কি? জি ভাই। তাহলে এই পর্যন্ত সব কি ক্লিয়ার হয়েছে? এই যে ফ্লেক্স, এই যে ট্রিক্স, এরপরে হচ্ছে এই যে মিনিমাম হাইট, এরপরে ভিউপোর্ট হাইট, ভিউপোর্ট উইথ, এগুলো বুঝতে পারছেন? আরেকটা আছে ভিডব্লিউ, মানে আপনি যদি কোনো কিছুর উইথ দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে ভিডব্লিউ ভিউপোর্ট উইথ এর উপরেও ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে এই আমরা কি ওয়েট পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে সবসময় কি ওই ভিএইচটাই ইউজ করব না? হাইট দেওয়ার ক্ষেত্রে না, সবসময় ভিএইচ না, আমাদের যখন যেটা প্রয়োজন হবে। অবশ্যই বলছে আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা। আর আমরা এখন হচ্ছে যে এটাকে ডিভ আর প্রয়োজন নেই, হ্যাঁ, তো এটা ডিভ আমাদের আর প্রয়োজন নেই। এটা আমাদের একটা H2 এনাফ সাথে, ঠিক আছে, এনাফ, লুকস গুড। আচ্ছা, এইবার আমরা কি করতে পারি, এটাকে একটু একটু সুন্দর করতে পারি। লাইক হচ্ছে আমরা যদি ফন্ট দিতে চাই, হ্যাঁ, ফন্ট স্টাইল হচ্ছে আমরা দিতে পারি কি বলেন, কার্সিভ দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, জাস্ট এই মনে করেন হচ্ছে যে 3M, ও সরি বেশি বড় হয়ে গেছে, র্যাম কি 3 র্যাম? সরি ফন্ট স্টাইল না, এটা হবে ফন্ট ফ্যামিলি। ফন্ট স্টাইল তো হচ্ছে আপনার ফন্ট কি কি রকম হবে, ওই বোল্ড নাকি হচ্ছে নরমাল, ওইটা হবে ফন্ট স্টাইল। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। ফন্ট ফ্যামিলি দিলাম। আচ্ছা, এখন আমরা আজকে আরেকটা ট্রিক্স শিখবো, এবং আমরা শুধু আজকে হেডিং পার্টটাতেই থাকবো। আমরা একটু টেমপ্লেটে টাইম দিচ্ছি কেন, আমরা রিয়েল লাইফ প্র্যাকটিস গুলা করার জন্য। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা একটা মজার পার্ট শিখবো, সেটা হচ্ছে যে আমরা একই সাথে দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এবং ওই দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা কি করতে পারি। জি বলেন। নতুন। জি সরি বুঝিনি। সরি ভাই, আপনার ভাই আমি এমনি পার্সোনাল কথা বলছিলাম। ও আচ্ছা, একটু মিউট করে রাখেন আর কি। তো দেখেন, ভাই এই র্যামটা যে ইউজ করছেন, র্যামটা কি? র্যামের মিন কি? এই র্যাম আর এম আমি বলছিলাম যে এটা হচ্ছে যে জাস্ট এখন আপাতত একটু ধরে রাখবেন। এক র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল ও ওইটা, আচ্ছা ফন্ট আচ্ছা। সাইজ। হ্যাঁ, এক র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল, দুই র্যাম মানে হচ্ছে আমরা 32 পিক্সেল সাইজ দিচ্ছি। জি আচ্ছা, জি। এখন কথা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার এটা কিন্তু ফুটে উঠতেছে না টেক্সটটা, তাই না? এইটাকে আমরা যদি ফুটিয়ে তুলতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? এটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য যেটা করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিতে পারি, তাই না? দিয়ে দেখতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ডার্ক করতে চাই, তাহলে আমরা কিভাবে ডার্ক করতে পারি? আমরা দুইটা উপায়ে ডার্ক করতে পারি বেসিক্যালি, এবং অনেকগুলো উপায় আছে, অনেক উপায় আছে ডার্ক করার। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি দুইটা উপায়ে ডার্ক করি নরমালি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি। একটু খেয়াল করবেন, একটা হচ্ছে মনে করেন আপনার এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কেমন, এই হচ্ছে মনে করেন আপনার ইমেজ, হ্যাঁ, এই হচ্ছে একটা গাছ। ঠিক আছে, সুবহানাল্লাহ, গাছের কি অবস্থা!
মরুভূমি গাছ হতে তো ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে পারেন, ডার্ক করতে পারেন। সবচেয়ে মানে শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে এটার উপরে একটা ডার্ক হালকা একটা ওভারলে দিয়ে দিলে হয় না? হ্যাঁ মনে করেন একটা ব্ল্যাক শ্যাডো একটা হালকা কিছু একটা দিয়ে দিলাম, তাইলে এটা একটু ডার্ক হয়ে যাবে, তাহলে হচ্ছে টেক্সটটা আমাদের দেখতে সুন্দর লাগবে, লাগবে না? জি, গ্রাফিক্সে তো এটাই করা হয়। এই যে এক্স্যাক্টলি গ্রাফিক্সে যে কাজটা করে। এখন দেখেন আমরা এটা সিএসএস কিভাবে করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করবেন, এই যে হিরো সেকশনটা আছে, এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনটা আমরা এইবার হচ্ছে এই যে আমরা সুড এলিমেন্ট শিখছি কিন্তু প্রফেশনালি আমরা কখনো ইউজ করি নাই। এইবার আমরা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা এইবার সুড এলিমেন্ট গুলো ইউজ করবো। যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি বিফোর ইউজ করলাম। তো আমাদের ফার্স্ট শর্ত কি ছিল? কন্টেন্ট করতে হবে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক, এরপরে হচ্ছে আমাদের ডিসপ্লে করতে হবে কি ব্লক। খেয়াল আছে কি সুডো এলিমেন্ট? কিন্তু সুডো এলিমেন্টের লেকচারটা দেখে নিন যদি খেয়াল না থাকে, তাহলে হচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিসপ্লে ব্লক পজিশন হচ্ছে কি হবে? অ্যাবসলিউট হবে। এবং এটার যে প্যারেন্ট হিরো বিফোর, এটার প্যারেন্ট কি হিরো না? বুঝতে পারছি? এই যে হিরোটা কি এটার প্যারেন্ট না? এই যে হিরো বিফোর এর, জি তাহলে আমাদের এটাকে অবশ্যই পজিশন কি দিতে হবে? রিলেটিভ দিতে হবে। বুঝতে পারছি কি? রিলেটিভ। আমরা যেখানেই অ্যাবসলিউট ইউজ করব সেখানেই আমাদের তার প্যারেন্টকে রিলেটিভ পজিশন দিয়ে নিতে হবে। তাইলে আমরা যদি হচ্ছে টপ 0 লেফট 0 রাইট 0 একটু খেয়াল করবেন, আমরা এখানে আরেকটা ট্রিক্স খাটাবো। হ্যাঁ, বটম 0 ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। খেয়াল করেন পুরোটা ব্ল্যাকে ঢেকে গেছে না? ঢেকে গেছে কিনা? পুরোটা কি ব্ল্যাকে ঢেকে গেছে। তো এখানে দেখেন একটা কুইক বলবো। হ্যাঁ, আচ্ছা, হোয়াটস রং উইথ ইট? আচ্ছা, এখন একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা আরেকটা মজার টপিক শিখবো, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। ঠিক আছে, আজকে আপনাদের এগুলো শেখাচ্ছি কেন? আজকে আপনাদের এটা করার পরে আপনাদের নিজেরা একটা টেমপ্লেট ডিজাইন করবেন এবং ওইটা এনি হাউ করে কালকের মধ্যে হচ্ছে আপনারা জমা দিবেন। একটু কষ্ট করে একটা দিন টাইম দেন, আপনাদের এতদিন হচ্ছে কোনো চাপ দেয়নি, জাস্ট একটা দিন আপনারা টাইম দেন, একটা টেমপ্লেট ডিজাইন করে হচ্ছে কালকে দেখাবেন। আপনাদের এই একটা টেমপ্লেট ডিজাইন করতে যত প্রকার প্রবলেম ফেস করতে পারেন সব প্রবলেমের আমি সলিউশন দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কি? জি আজকের ক্লাসটা কিন্তু খুবই 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 ইনফরমেটিভ, সো একটু মনোযোগ দেন। দেখেন আমরা কি করতে পারতেছি। আচ্ছা, এই ট্রিক্সটা যদি আপনারা না ধরতে পারেন, একটু খেয়াল করেন যে আমরা কি করলাম, টপ 0 দিলাম, লেফট 0 দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। এখন আমরা এটাকে হাইট উইডথ দিতে পারি না? হাইট দিলাম মনে করেন 10 পিক্সেল, উইডথ দিলাম হচ্ছে কি 10 পিক্সেল, ঠিক আছে? এখন একটু খেয়াল করেন এই যে একটা স্কোয়ার আসছে না কর্নারে, 10 পিক্সেল বেশি মানে ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। 100 পিক্সেল দিয়ে দেখেন, এই যে টপ লেফট থেকে 100 পিক্সেলের উইথ আর হাইটের হচ্ছে একটা বক্স পাইছি আমরা। কিভাবে তৈরি করছি আমরা? ফার্স্ট হচ্ছে আমরা কন্টেন্ট দিছি খালি ডিসপ্লে ব্লক পজিশন অ্যাবসলিউট টপ 0 লেফট 0, মানে পজিশনটা আমরা বলে দিছি, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি কি ব্ল্যাক। তাইলে হচ্ছে যে আমাদের একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল। তারপর আমরা হাইট উইডথ যত দিব ওই পরিমাণ কন্টেন্টটা কি হবে, ঢেকে যাবে। তো আমরা কি চাচ্ছি, এই পুরাটার উপর দিতে, তাই না? পুরো ব্যাকগ্রাউন্ডের উপর দিতে চাচ্ছি না? তাহলে আমরা উইথ হাইট কত দিব বলেন তো? হাইট দিব হচ্ছে 100%। এই পার্সেন্টেজটা কি করে, এটা প্যারেন্ট এলিমেন্টের উপর কাজ করে, মানে এই যে হিরো সেকশন যতটুকু থাকবে এই যে এটা 100% ততটুকু, মানে এই বিফোর এটাও 100% ততটুকুই হবে। বুঝতে পারছি কি? তাহলে আমরা উইথ 100% মানে কি পুরোটাকে আমরা ঢেকে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমরা কালোতে ঢেকে ফেলছি কেন? আমরা কালোতে কেন ঢেকে ফেলছি?
আমরা এই যে ব্ল্যাক আছে, এই ব্ল্যাক এর সাথে আমরা আরেকটা প্রপার্টি আজকে ইউজ করা শিখবো, সেটা হচ্ছে RGBA। ঠিক আছে, এটা কি আমরা কি জানি যে একটা কালারের ভ্যালু অনেক রকমের হইতে পারে কালার টাইপ অনুসারে, যেমন 8GB হইতে পারে, এরপরে হচ্ছে আপনার হেক্সাকোড হইতে পারে, এরপরে হচ্ছে আপনার CMYK কালার সিস্টেমে CMYK হইতে পারে, বিভিন্ন রকমের কালার হইতে পারে, তাই না? আপনি যদি হচ্ছে ব্ল্যাক কালার কোড লিখে সার্চ দেন, একটু খেয়াল করবেন যে এই যে হ্যাশ কোড পাচ্ছি আমরা, আরেকটা পাচ্ছি হচ্ছে RGB। ঠিক আছে, এই যে RGBটা আমরা ইউজ করব এখানে। দেখেন এই ব্ল্যাক এর RGBটা কি 000, তাহলে আমরা হচ্ছে 000 ইউজ করলাম। ঠিক আছে, এই যে আর মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, মানে হচ্ছে সব জিরো, মানে কোনো রেড গ্রিন ব্লু কিছুই থাকবে না, মানে একদম ব্ল্যাক। ঠিক আছে, কমা দিয়ে দেখেন এরপরে এ মানে হচ্ছে আলফা, এটা হচ্ছে কত পার্সেন্ট, এটা আপনি পয়েন্টে দিবেন। 0.1 মানে হচ্ছে 1%, 10%। ঠিক আছে, 0.1 মানে কত, 10%। তো দেখেন এটা বোঝাও যাচ্ছে না, বাট আমরা যদি এটাকে 0.8 করে দেই, একটু খেয়াল করেন, দেখছেন পয়েন্ট যদি 6 করি, 4 করি, দেখেন খুব সুন্দর হালকা একটা ডার্ক ইফেক্ট পড়ছে না এটার উপর, পড়ছে কিনা? আমি কি একা লেকচার দিচ্ছি ভাই? কি ব্যাপার, কমে গেল কেন এতগুলো লোক? ভাই আপনি বলতেছেন সেটা আসতেছে, কিন্তু স্ক্রিন অনেক দেরি করে আসতেছে আমার। তাহলে কি আমার নেটে ঝামেলা? ওনার কথা তো পিসিতে? আমি অনেক কাটা কাটা শুনলাম। আচ্ছা, হ্যাঁ, ওনার আমার কথা নেট তো আমিও প্রবলেম হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। রায়ন ভাই কি স্লো দেখাচ্ছে আমার কথা থেকে, মানে স্ক্রিন অনেক? না না না, ঠিকই আছে, আমার তো না, ঠিক আছে। আমিও তো ঠিক শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি ঠিক মতো। হ্যাঁ, আমি তাহলে ভাই মোবাইল আপনার ডাটা হয়তো একটু ইউজ করতেছি তো, হয়তো এরকম হচ্ছে। ও এই জন্য হয়তো। আচ্ছা, তাইলে আমরা কি বুঝতে পারছি যে আসলে কিভাবে এই কাজগুলা করতেছি? জানি আজকে অনেক বেশি হয়ে গেছে প্রেসার, বাট কথা হচ্ছে কি, এই জিনিসগুলো আপনার এখন থেকে মোটামুটি রেগুলার এগুলা প্র্যাকটিস করতে হবে। এগুলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট টপিক আপনার একটা ওয়েবসাইটকে খুব সুন্দর মতো আপনার মন মতো ডিজাইন করার জন্য। বুঝতে পারতেছেন কি কত নিখুঁত ভাবে এখন আপনি ডিজাইন করতে পারবেন? এখন দেখেন যে আপনি পুরো ওয়েবসাইটের কন্ট্রোল চলে আসছে না? বলেন। জি আসছে। ঠিক আছে, এখন তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি, বা হচ্ছে কোথাও বুঝতে কোনো সমস্যা বা কোনো টপিক রিপিট করা লাগবে? আচ্ছা, আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা সংক্ষেপে বলে দিই। দেখেন এই যে হিরোর বিফোর আর হচ্ছে H2, এই দুইটা যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্টে যান, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিবেন, এবং ইন্সপেক্ট এলিমেন্ট থেকে একটু খেয়াল করবেন এই যে উপরের সেকশনটাতে একটু খেয়াল করেন। দেখেন এই যে H2 আর বিফোর একই লেভেলে আছে না? দুইটাই কি এই হিরো সেকশনের ভিতর আছে না? বুঝতে পারতেছেন কি? ভাই একটু কেউ রেসপন্স করেন প্লিজ, নাহলে আমি বুঝি না যে আমি একা কথা বলছি। দেখেন এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনটার ভাই ভিতরে আমারে বারবার বের করে দেয়, আমি তো বুঝতেছি না। বিফোর আর হচ্ছে এই যে হিরো সেকশন, এই হিরো সেকশনের বিফোর আর হচ্ছে H2 এই দুইটা সেম লেভেলে আছে। তো এদেরকে আমরা জেড ইন্ডেক্স দিয়ে আগে পরে করতে পারি। কিভাবে? আমরা যদি জেড ইন্ডেক্স এটার 1 দিই, মানে জেড ইন্ডেক্স যেটা বেশি ওইটা হচ্ছে যে উপরে থাকবে। এখন জেড ইন্ডেক্স দেখেন, এটা যদি 0 দেই, মানে H2 এর জেড ইন্ডেক্স যদি কম দেই, আর হচ্ছে এই যে বিফোর এটার জেড ইন্ডেক্স যদি আমরা বেশি দেই, তাহলে কি হবে? দেখেন এই যে উপরের শেডটা, এটা কিন্তু এই টেক্সটের উপরেও পড়ছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু টেক্সটটা সিলেক্ট করা যাচ্ছে না, টেক্সটটা অনেক ঘোলা লাগতেছে। কিভাবে বুঝবো? আমরা যদি এটা 8 দিই তাহলে একদম ক্লিয়ারলি বুঝবো। খেয়াল করেন এই যে টেক্সটটাও কিন্তু এটার পিছনে পড়ে গেছে। কেন? কারণ হচ্ছে এই দুইটা সেম লেভেলে আছে, তো আমরা জেড ইন্ডেক্স দিয়ে উপর নিচে করতে পারবো। মানে আমরা যদি এটা 0, মানে এটা যদি 1 দেই, আমরা যদি এটা কি দিতে হবে তাহলে বলেন তো? এটা জেড ইন্ডেক্স অবশ্যই 1 এর বেশি দিতে হবে, যাতে হচ্ছে H2 টা উপরে থাকে। বুঝতে পারছেন কি?
এখন কি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত সবকিছু? এখন বলেন আপনাদের কি কি কোশ্চেন আছে, কোন টপিক বুঝেন নাই, কোনটা রিপিট করা লাগবে? এই যে এই সিএসএস এর কোডটা একটু উপরের দিকে দেখি, উপরের অংশটুকু, আর এর উপরে উপরে, এর উপরে হিরো সেকশনের পজিশনটা রিলেটিভ করতে হবে, আবার হচ্ছে হিরো বিফোরটা অ্যাবসলিউট করতে হবে, তাই তো? আমরা যখনই কোনো সুডো এলিমেন্ট ইউজ করব, ওইটাকে যদি আমরা হচ্ছে কোনো পজিশন দিতে চাই পারফেক্টলি, তাহলে আমাদেরকে হচ্ছে যে যেই মানে সুডো এলিমেন্ট যেটার উপর ইউজ করছি, যেটার সুডো এলিমেন্ট ইউজ করতেছি ওইটাকে পজিশন রিলেটিভ দিয়ে তারপরে হচ্ছে ওই সুডো এলিমেন্টটাকে পজিশন অ্যাবসলিউট দিব। তারপরে আমি এবার টপ লেফট যা ইচ্ছা তাই দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, কারণ আরেকটা প্রশ্ন ভাইয়া, জি এই যে ইমেজের যে আমরা ওই একটু হালকা ব্ল্যাক কালারের একটা ট্রান্সপারেন্সি তৈরি করলাম, এটা যদি আমরা ছবিতেই করে নেই তাহলে কি সমস্যা হয়? মানে কোনটা না, মানে ছবিতে করে আইডিয়াল? নিলে সমস্যা। আইডিয়াল অবশ্যই আপনার ডাইনামিক কন্টেন্ট যখন করবেন, এটা শিখাচ্ছি কেন, আপনারা যখন ডাইনামিক কন্টেন্ট করবেন, একটা ছবি যখন কেউ আপলোড করবে এবং ওইটাকে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চাবেন, তখন কি ওই ইমেজটা প্রত্যেকবার আপনি ক্লায়েন্ট আপলোড করার পরে আপনি কি ঢুকে ওইখান থেকে ইমেজ এডিট করে আপনি উপরে ওভারলে দিয়ে তারপরে আপনি কি এটা ইউজ করবেন? না, ওটা তো ঝামেলা হবে বাবা। ওইটা ঝামেলা হবে না এবং ওইটা তো সম্ভব না। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে রেগুলার কেউ না কেউ কিছু একটা ছবি আপলোড দিচ্ছে, হ্যাঁ, তো ওই প্রত্যেকটা ছবির কিছু না কিছু, প্রত্যেকটা ছবি মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে আসবে, ঠিক আছে, সাপোজ ছবি কি হবে আপনার ব্যাকগ্রাউন্ডে আসবে। এখন ওই প্রত্যেকটা ছবি আপনি কি ক্লায়েন্ট আপলোড দেওয়ার সাথে সাথে প্রত্যেকবার সারাদিন বসে বসে কি আপনি ছবি এডিট করবেন? এটাই সম্ভব? সম্ভব না। বুঝতে পারছি। তো যার কারণে হচ্ছে যে আমরা উপরে লেয়ার দেওয়াটা শিখছি। তো চাইলে আপনি ছবি এডিট করতে পারেন, যেহেতু একটা হিরো ইমেজ, তো আপনি চাইলে এটাকে হচ্ছে এডিট করে নিতে পারেন। বাট আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ডাইনামিক কিভাবে করা যায়, মানে ছবি এডিট ছাড়াই আমরা কিভাবে এটার উপর শ্যাডো দিতে পারি। বুঝতে পারছি কি? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? হিরো টেস্ট গুলো একটু বুঝতে পারি নাই, যদি সময় থাকে তাহলে একটু বুঝে দিতে বুঝি পারেন। নাই ভাই, আমার আমি কথা আর কি শেষের এইগুলাতে ছিলাম না, জেটিংস এগুলোর সময় আমি আমার বের করে দিছিল বারবার, তো আমি ওগুলা দেখি নাই আর কি। তাইলে ভাই ওগুলো একটু হালকা হচ্ছে একটু রেকর্ড সামারি করে দেখে দিলে আর নেন, কি। কারণ ক্লাস হচ্ছে আর 9 মিনিট আছে আর কি। হ্যাঁ, তো আজকে এখন হচ্ছে ও, যে আগে প্রবলেম সলভটা করে আচ্ছা নেই, দেন দেন আমরা হচ্ছে দেখতেছি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা তারেক ভাই হ্যাঁ, আপনার আচ্ছা কোশ্চেনের অ্যানসার কোডটা করছেন? একটু, হ্যাঁ অ্যান্সারটা পাইছি। কোডটা আরেকটু নিচের দিকে আসেন তো ভাইয়া। আচ্ছা, আচ্ছা, জেড ইন, আর কারো আচ্ছা কোনো এখানে কোশ্চেন? H2 তে জেড ইনটেক্স 2 দেওয়ার ইয়েটা একটু বলেন তো ভাইয়া। আচ্ছা, জেড ইন্ডেক্স 2 দেওয়ার রিজনটা হচ্ছে যে, খেয়াল করেন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট ভাবে একটু খেয়াল করেন আপনি। এটা আমরা যখন হচ্ছে সেকশন দিছি, এই সেকশনে আমরা যদি জেড ইন্ডেক্সটা ইউজ না করি, হ্যাঁ, অনেক সময় আপনি এই প্রবলেমটা ফেস করবেন। আপনি দেখেন এইটার পিছনে চলে গেছে, এই জিনিসটা একটা ইস্যু না? হ্যাঁ, এটা একটা সমস্যা। এটা কি একটা মানে বড় প্রবলেম না? বুঝতে পারছেন কি? দেখেন এই যে বিফোরটা, এই যে বিফোরটা কি একটা পুরা লেয়ার তৈরি করতেছে, তাই না? পুরো একটা হালকা ব্ল্যাক লেয়ার তৈরি করতেছে। S2টা কি করতেছে, এই লেয়ারের নিচে পড়ে যাচ্ছে। তো S2 আর এটা অবশ্যই জেড ইন্ডেক্স অবশ্যই অ্যাপ্লিকেবল হবে কোথায়? সেম ট্যাগের ভিতরে যদি থাকে। দেখেন এই দুইটাই কিন্তু সেকশন ট্যাগের ভিতরে আছে না? এই যে আমরা যে সুড এলিমেন্ট গুলা বিফোর আফটার দিয়ে যেগুলো তৈরি করি, এগুলো অবশ্যই ওই প্যারেন্ট এলিমেন্টের ভিতরে থাকে। তো এই H2 ওইটার ভিতরে আছে, এই বিফোর ওইটার ভিতরে আছে। তো এটাকে যদি আমরা আগে পরে করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা জেড ইন্ডেক্সিং ইউজ করতে পারি। তো জেড ইন্ডেক্সিং ইউজ করলে আমাদের সুবিধা হবে কি, আপনারা জেড ইন্ডেক্স দিয়ে আগে পরে করতে পারেন। বা সাপোজ এটা 1 দিলেন জেড ইন্ডেক্স, এটা জেড ইন্ডেক্স আপনি 100 দিলেন, সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত যেটা জেড ইন্ডেক্স বড় হবে ওইটা হচ্ছে উপরে থাকে। দেখেন এটা জেড ইন্ডেক্স বড়, এটা উপরে আছে, মানে এটা 100 জায়গায় এটা আবার 200 করে দেন, তাহলে কি এটা জেড ইন্ডেক্স বেশি না? তাহলে এটা উপরে চলে আসবে। দেখেন, বুঝতে পারছি কি?
জি জি বুঝতে পারছি। যে গ্রাফিক্স যেমন লেআউটটা উপরে এটা লেয়ারটা উপরে ওঠা নিচেটা ওই ধরনের একটি আর কি, এক্স্যাক্টলি, না? গ্রাফিক্স আপনার ফটোশপ যদি করে থাকেন, ফটোশপে যখন হচ্ছে আপনি একটা লেয়ার উপরে নিচে নেন, তখন দেখেন যে একটা লেয়ার পিছনে বা সামনে চলে আসে, তাই না? জি ওই ডিজাইনটা ওই সেম ভাবে হ্যাঁ, জেড ইন্ডেক্স হচ্ছে ওই লেয়ারিং সিস্টেমটাই, ওই ফটোশপের যে লেয়ার সিস্টেমটা, ওই লেয়ার উপরে সিস্টেমটাই জেড। নিচে নেওয়ার আর কি জেড ইন্ডেক্সটা, না? এক্স্যাক্টলি। তো জেড ইন্ডেক্স যেটার বড় হবে অবশ্যই ওইটা কি হবে, ওইটা হচ্ছে যে উপরে থাকবে, উপরে থাকবে। তাই আচ্ছা, তো? ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে আরজিবি দিলেন, আরজিবি তে এটাতে রেড, তারপরে গ্রিন আর ব্লু, আর এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আলফা ভ্যালু, মানে আপনার কতটুকু ট্রান্সপারেন্ট হবে, মানে হচ্ছে আপনার কি বলে এটা ট্রান্সপারেন্সি কিরকম হবে, মনে করেন এটা কত পার্সেন্ট ট্রান্সপারেন্ট, সরি কত পার্সেন্ট ট্রান্সপারেন্ট না, অপাসিটি অ্যাকচুয়ালি বলা যেতে পারে। ওপাসিটি বলা যেতে পারে, মানে কত পার্সেন্ট দেখা যাবে, অপোজিটে কত এক্স্যাক্টলি পার্সেন্ট হবে আর কি? আচ্ছা আচ্ছা। ওপাসিটি কত পার্সেন্ট হবে, এক্স্যাক্টলি। এই আরেকটা আইডিয়া আসছে, এটাকে যদি আপনি ডিরেক্ট ব্ল্যাক করে অপাসিটি দিয়ে দেন ভাই, কেমন হবে? ওপাসিটি যদি আপনি 0. কত দিয়ে দিলেন, 4 দিয়ে দেন। আমি এটা চিন্তা করতেছিলাম যে অপাসিটি দিয়েও তো সেম এক্স্যাক্টলি, কাজটা করা যায়। হ্যাঁ, অপাসিটি দিয়েও একই কাজ করা যায়, এক্স্যাক্টলি। আমাদের অপাসিটি ওয়ার্ডটা বলার পরে মাথা আসছে যে অপাসিটি আরেকটা প্রপার্টি আছে, এবং ওইটা দিয়েও আপনারা সেম কাজটা করতে পারেন। এবং আরজিবিএ, তাইলে আপনাদের আরজিবিএ হচ্ছে যে কোনো জায়গায় আপনি আরজিবিএ ইউজ করতে পারবেন। সাপোজ আপনি এই হেডারটা, হ্যাঁ, এই হেডারটা আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই হেডারটা কি করতে, এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের উপর নিয়ে, মানে এই যে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসতে, তখন কি করবেন বলেন তো? বুঝি নাই। হেডারে আপনি পজিশন ফিক্স দিয়ে দেন, মানে অপাসিটি ইউজে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, হেডারে আপনি পজিশন ফিক্স দিলেন, দিয়ে আপনি কি করলেন, এটাকে হচ্ছে যে টপ 0, লেফট 0, রাইট 0, ওকে। আচ্ছা, এটা কি জেন ইন্ডেক্সের প্রবলেম? লেটস সি, 2 0। কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আগেই জেনারেট করেন। ওকে, জেড ইন্ডেক্সের প্রবলেম হচ্ছে, দেখছেন? জেড ইন্ডেক্সের যখনই প্রবলেম হবে দেখেন আপনার হেডিংটা হচ্ছে যে এর নিচে চলে গেছিল, ব্যাকগ্রাউন্ডের নিচে, এই যে আপনার কন্টেন্টের নিচে চলে গেছিল, তাই না? বুঝতে পারছেন কি? ভাই এটা একটু আরেকবার বলেন, এই যে লাস্টের অংশটুকু। আচ্ছা, লাস্টের অংশটুকু যেটা করছি দেখেন, এই যে হেডারে, এগুলা ছাড়াই সম্ভবত এখন কাজ করবে না। আচ্ছা, একটু খেয়াল করেন যে হেডারে আমরা কি করলাম, উইথ 100% দিয়ে দিলাম, পজিশন ফিক্স দিয়ে দিলাম। পজিশন ফিক্সড মানে কি, এটা আবার স্ক্রল করি যাই করি আমার একই পজিশনে থাকবে, দেখতে পাচ্ছেন? আমরা স্ক্রল করলেও কি হচ্ছে, একই পজিশনে থাকতেছে না? জি থাকতেছে। জি এখন এটা যদি উইথ আমরা 100% করে দেই, খেয়াল করেন সুন্দর আমাদের হচ্ছে যে এটা কি হচ্ছে, আচ্ছা এটা বের হয়ে যাচ্ছে। তো উইথ 100% ছাড়া ফিক্সড যে কোনো কন্টেন্টকে স্ট্রেচ করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে লেফট 0, রাইট 0। যখন আপনি লেফট রাইট দুইটাই বর্ণনা করবেন, তখন সে লেফট থেকে রাইট পর্যন্ত এটাকে টেনে ফেলবে। দেখছেন, লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা নিয়ে নিছে। আচ্ছা, এখন দেখেন এই যে আপনার পজিশন ফিক্সড করলাম আমি, তার মানে এই যে দেখেন এখন আমরা স্ক্রল করতেছি, এখন কিন্তু আর আমাদের হেডারের সাথে স্ক্রল হচ্ছে না। কিন্তু আমরা যদি এই গুলা না দেই, খেয়াল করেন, না দিলে দেখেন আপনার এখন কিন্তু স্ক্রল হয়ে যাচ্ছে না হেডার। আমরা কি করতে পারি, পজিশন ফিক্স দিয়ে আমরা একটু ডিফারেন্ট স্টাইলের হেডার তৈরি করতে পারি, পারি না? দেখছেন? এখন দেখেন, জি এখন যদি আপনি এটাকে একটু খেয়াল রাখবেন, এখন যদি মনে করেন আপনি এটাকে অপাসিটি দেন, হ্যাঁ, অপাসিটি দিলেন 0.2 সাপোজ, ঠিক আছে? খেয়াল করেন এই যে কন্টেন্ট সহ অপাসিটি সব হাইড হয়ে গেছে, তাই না? জি এই জিনিসটা যদি আপনি না করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না করে আপনি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরজিবিএ দিতে পারেন। আরজিবিএ কোথায় কাজে লাগে, কেন কাজে লাগে, অপাসিটি না দিয়ে, এবার বুঝতে পারছেন যে অপাসিটি ওইখানে কাজে লাগছে বাট এইখানে কাজে লাগে নাই কেন? কারণ হচ্ছে অপাসিটি যখন আমরা 0.2 দিয়ে দিচ্ছি, তখন একদম টেক্সট সহ দেখেন সবই অপাসিটি হয়ে যাচ্ছে, আমরা তো এটা চাই না, তাই না?
আমরা চাই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা অপোসিট দিতে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা মনে করেন 0.8 দিয়ে দিলেন। আপনি কত দিছিলাম, ওটা 6 দিছিলাম মেবি। আপনি যদি মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ডটার সেম অপোসিটি 0.4 দিছিলাম, তো আপনারা এটা 0.4 দিয়ে দেন। ওকে, হোয়াট হ্যাপেন? উপরে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে দেখেন। না, এয়া দেওয়া হয়নি, সেমিকোলন দেওয়া হয়। এই যে এখন দেখছেন কত সুন্দর একটা শেড হয়ে গেছে। এমনকি দেখতে আরো ভালো লাগতেছে না ওয়েবসাইটটা, বলেন তো? জি তাহলে কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা? তো পজিশন ফিক্স যখন দিবেন, মিনিমাম পরিমাণে একটু প্যাডিং এ, টপে প্যাডিং দিবেন, নাইলে কিছু ইস্যু ফেস করবেন আপনারা। তো আমি যেহেতু ইস্যু ফেস না করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা মোটামুটি মনে করেন 50 পিক্সেলের মতো হচ্ছে প্যাডিং আমি উপরে দিয়ে রাখতেছি। হ্যাঁ, সরি, এটা আমরা হেডারে দিয়ে ফেলছি। এটা হচ্ছে আপনার অবশ্যই কন্টেন্টে দিবেন, মানে আপনার এই যে এটা যখনই কোনো ফিক্সড পজিশন করবেন তখনই প্রত্যেকটা কি ব্যাপার? আচ্ছা সরি, এটা হবে হ্যাশ। ভাই 1 মিনিটের কম সময় আছে, আমরা কি আবার জয়েন করব? আর জয়েন করার প্রয়োজন নেই। আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন। আমাদের কিন্তু কাজ শেষ, দেখেন আপাতত নাই। এখন একদম পারফেক্টলি ডান। আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি। এখন হচ্ছে আপনাদের এত কঠিন কিছুই করতে হবে না, আপনারা একদম বেসিক একটা ওয়েবসাইট তৈরি করবেন। সেটা হচ্ছে কোনটা ছিল? 5 না 7 ছিল মেবি, না না 9 ছিল, 9 ছিল। এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে যে আপনারা সুন্দর করে ডিজাইন করে আনবেন। এখন এই